প্রিয় দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে এই মুহূর্তে রাজধানী জুড়ে চলছে অভিযান এবং তল্লাশি। সেটি আমরা লক্ষ্য করলাম যে কিছুক্ষণ পর যে সকল দূরপাল্লা বাস কিংবা অভ্যন্তরীণ রোডে যে চলাচল বাসগুলো আসছে, সেই বাসগুলো মূলত চেকিং চলছে এবং এই মুহূর্তে গাবতলীতে রয়েছে। সেই গাবতলীতে যাত্রী পরিবহনের যে বাসগুলো রয়েছে, সেই বাসগুলো কিন্তু চেকিং করা হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই মূলত এই ধরনের আয়োজন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গতকাল আপনারা জানেন যে মেট্রোপলিটন পুলিশের যিনি কমিশনার শেখ সাজ্জাদ আলী, তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে রাজধানীর জুড়ে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেবে না পুলিশ, এবং তার ধারাবাহিকতা আজকে কিন্তু সারাদিন ব্যাপী দেখছি রাজধানীর বিভিন্ন অংশে কিন্তু পুলিশের তল্লাশি চলছে। এই মুহূর্তে গাবতলীতে তল্লাশি চলছে। সেই গাবতলীর যে তল্লাশির চিত্র আমরা দেখানোর চেষ্টা করছি। পুলিশের বক্তব্য যে রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তারপরেও কিন্তু আজকে সারাদিন দেখেছি কয়েকটি জায়গায় কিন্তু বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিশেষ করে মিরপুরে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া গতকালও কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই সকল ঘটনার প্রেক্ষিতে পুলিশের অবস্থান অনেক তৎপর। আমরা লক্ষ্য করছি পুলিশের যে তৎপরতা, সেটি লক্ষ্য করছেন যে সকল গাড়িগুলোতে যাত্রী আছে মূলত সেই গাড়িগুলো থামানো হচ্ছে। আমরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগান্তরে যুক্ত হয়েছেন, দেখানোর চেষ্টা করছি একটি গাড়িকে থামানো হচ্ছে। সেই গাড়িগুলোতে আমরা দেখব যে আসলে কি ধরনের অভিযান পরিচালনা করছে এবং পুলিশের যে উপস্থিতি আমরা দেখছি যে একটি গাড়ি থামানো হয়েছে। সেই গাড়িটিতে যাত্রী রয়েছে এবং সেটিতে পুলিশের এই মুহূর্তে চেকপোস্ট, এবং চেকপোস্টকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কোনো ধরনের হ্যাঁ অবশ্যই দেখাবো একটুখানি ভাই। আর এখানে হচ্ছে আমার পাঙ্গাস মাছ, ব্যবসা না না, ইলিশ পাউডার, তেলাপোকা লাগলে একটা রেখে দিতে পারেন। যে তেলাপোকা বাসা থেকে নিতে পারেন একটা মাছ ব্যাগে নিয়েছেন এইভাবে। জি ভাই, খাবার থেকে আসছি তো। ওকে, থ্যাংক ইউ। পকেট দেখেন। হ্যাঁ অবশ্যই 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 দেখেন, অবশ্যই দেখেন। পুলিশ মূলত বাসটিকে থামিয়ে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি নিশ্চিত করতেই মূলত পুলিশের এই অভিযান। আমরা একটু যাত্রীদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। রাজধানীতে আজকে কড়া নিরাপত্তা, এটিকে আপনারা কিভাবে দেখছেন? আসলে বাড়িতে দেই নাই, আরেকজনে জিজ্ঞাসা করেন, এটা আমার কোনো ই নাই। ভালো, অবশ্যই ভালো, অবশ্যই 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 ভালো। পুলিশের অভিযানটা আপনারা কিভাবে দেখছেন? অনেক ভালো, ঠিক আছে, এখন নিরাপদ আছে। আমরা ভালো মতো বলেন, পুলিশের অভিযান যাতে অনেক নিরাপদ। আমরা দেখছি যে বাসটি থামিয়ে মতো অভিযান চালাচ্ছে পুলিশ। মূলত এটি একটি তল্লাশি, সাধারণ তল্লাশি বলছে পুলিশ, এবং এটি নিয়মিত করছে। সেই তল্লাশিতে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই গাবতলীর এই অংশে। এখন পুলিশের সদস্যরা, নারী পুলিশ সদস্যরাও কিন্তু অভিযান চালাচ্ছেন এবং দেখছেন যে কোনো ধরনের কেউ নাশকতার সঙ্গে জড়িত থাকে কিনা। মুরব্বী, আপনার সাথে কথা বলি যে রাজধানীতে আতঙ্ক ছড়িয়েছে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে, এবং সেই কর্মসূচি ঘিরে পুলিশের তৎপরতা বেড়েছে। এটিকে কিভাবে দেখছেন আপনারা? নিরাপত্তা আছে দেশে, নিরাপত্তার জন্য আমরা স্বাগত জানাই। যে বাহিনীগুলো আছে তারা আমাদের সাধারণ মানুষ যেন নিরাপত্তা গন্তব্যস্থানে পৌঁছাতে পারে, ওনাদেরকে আমার ধন্যবাদ।
কোনো আতঙ্ক আছে মনে হয় নাকি আসলে? আতঙ্ক থাকলে তো এরা সেনাবাহিনী বা প্রশাসন আছে, এদিকে ধন্যবাদ। এরা তো দেশের আমাদের নিরাপত্তা চায়, ভালো চায়। আমি গ্রাম থেকে আসলাম না, আতঙ্ক আমি কিছু বুঝতে পারতেছি না। আপনার কাছে কি মনে হয় অভিযোগ এই পুলিশের তল্লাশিগুলো আপনারা কিভাবে দেখছেন? ভালো খারাপ? খুব ভালো ভালো এতে করে নাশকতা যারা করবে তারা কি ভয় পাবে কিনা? অবশ্যই তারা সতর্ক থাকবেই, করতে পারবে না। যেহেতু রাস্তায় রাস্তায় চেক হচ্ছে, খুব ভালো, দেশের জন্য সবার জন্য খুবই ভালো। আমরা কথা বলছিলাম যে যাত্রীদের সঙ্গেও, আপনার সাথে একটু কথা বলতে চাই যে ওকে, যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে অভিযান এই তল্লাশিগুলো তারা অনেকটা পজিটিভলি দেখছেন, বলছেন যে তারা ইতিবাচক হিসেবে নিচ্ছেন, যে কোনো ধরনের নাশকতা যেন রাজধানীতে কেউ ঘটাতে না পারে। সেই কারণেই মূলত এই অভিযানটি তারা ইতিবাচক হিসেবে দেখছেন। আপনারা জানেন যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আগামীকাল লকডাউন ঘোষণা করেছে। সেই লকডাউনে তারা বলছে যে তারা আগামীকাল যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচারের রায় কবে হবে সেটি কিন্তু ঘোষণা করতে যাচ্ছেন। সেইটিকে কেন্দ্র করে মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ তারা কর্মসূচি ঘোষণা করেছে। সেটিকে কেন্দ্র করে মূলত যেন রাজধানীতে কোনো ধরনের নাশকতা ঘটনা না ঘটাতে পারে, সেই কারণে রাজধানীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আপনার সাথে একটু কথা বলতে চাই, পুলিশের এই অভিযানটি কিভাবে দেখছেন? এটা অপারেশন ভালোই, কারণ হয়তো মানুষ মনে করতে পারে যে কোনো অকারেন্স হইতে পারে, এই জন্য তো পুলিশের উদ্যোগটা নিয়েছে, চেষ্টা করতেছে যাতে অপারেশন না ঘটে, যাতে মানুষ সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, সেই উদ্যোগটাই নিয়েছে সরকার। পুলিশের তল্লাশি এটি শেষ হয়েছে। আমরা পুলিশের এই অভিযানে আজকের এই তল্লাশি কিন্তু সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করছি। পুলিশের এই তল্লাশি কিন্তু সকাল থেকেই চলমান রয়েছে। আমরা রাজধানীর বিভিন্ন অংশে আজকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে গাবতলী যদি সবশেষ পরিস্থিতি জানাই, যে রাজধানী কিন্তু গাবতলী অংশে কিন্তু কয়েকটি টহল রয়েছে রাস্তার এই পারে, অর্থাৎ প্রবেশ পথের যেই অংশ রয়েছে সেখানেও কিন্তু যেমন তল্লাশি চৌকি রয়েছে, রাজধানী থেকে বের হওয়ার যেই অংশটি সেটিও কিন্তু সেখানেও কিন্তু তল্লাশি চৌকি রয়েছে। বলা চলে দুপাশে কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ, যেন কোনো ধরনের অপরাধীরা তারা অপরাধ করে পার পেতে না পারে কিংবা কেউ অপরাধ সংঘটিত করতে না পারে। এই কারণেই মূলত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, মূলত আজকে সারাদিন ব্যাপী পুলিশ কিন্তু অভিযান চালাচ্ছে, তল্লাশি করছে। বিভিন্ন যাত্রীদের সন্দেহভাজন হলেই তাদের ব্যাগগুলো বাইকগুলো যাত্রীদের সাথে কথা বলছে এবং বিভিন্ন বাইকগুলো থামিয়ে তারা কিন্তু দেখছেন মূলত কোন ধরনের। আপনারা জানেন যে এই বাইকগুলো দিয়েও কিন্তু অনেকটা অপরাধ সংঘটিত ঘটায় এবং এর আগে কয়েকদিন দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে কিন্তু বাইক দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কিন্তু পালিয়ে যায় এবং আপনারা দেখছেন যে ব্যাগে করে ককটেল নিয়ে এসে তারা সেটি নিক্ষেপ করে আবার চলে যায় এবং রাজধানীতে এই ধরনের কোনো ব্যাগ দেখলে সেইটিও কিন্তু তারা কিন্তু তল্লাশি করে দেখছেন যে কোনো ধরনের অপরাধ সংঘটিত করার কোনো আশঙ্কা আছে কিনা। দর্শক, যুগান্তর লাইভে আবারও স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে রাজধানীতে বিভিন্ন এলাকায় কিন্তু অভিযান পরিচালনা করছে। রাজধানীর ভিতরেও কিন্তু মূল অংশগুলো, কারণ বাজার, শাহবাগ, আমরা সারাদিন ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু পুলিশ কিন্তু নিরাপত্তা জোরদার ব্যবস্থা বাড়িয়েছে এবং তারা সেখানে
যে কাউকে কোনো সন্দেহভাজন ব্যক্তি যদি তারা দেখেন তাদেরকে কিন্তু থামিয়ে তাদের দেহ তল্লাশি চালান এবং কাউকে এখন পর্যন্ত আটকের সংবাদ পায়নি। তবে সন্দেহভাজন কোনো ব্যক্তিকেই তারা কিন্তু এই ধরনের অভিযান তারা পরিচালনা করেন এবং রাজধানীর প্রবেশ পথে আমরা এই মুহূর্তে রয়েছি, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চেষ্টা করছে যে দূরপাল্লার কোনো বাসে করে কোনো নাশকতাকারী যেন রাজধানীর ভিতরে এসে নাশকতা তৈরি করতে না পারে, সেটি কিন্তু তারা পরীক্ষা করে চালাচ্ছেন। তো আমরা আজকে যুগান্তর লাইভ থেকে বিদায় নিচ্ছি। অভিযানের সবশেষ তথ্য নিয়ে যুক্ত ছিলাম আমি ফখরুল ইসলাম এবং আমার সঙ্গে অন্যান্য সহকর্মীরা কিছুক্ষণ পরপরই আপনাদেরকে অভিযানের সবশেষ তথ্যগুলো জানিয়ে দিবে। রাজধানীর বিভিন্ন চিত্র, অভিযানের সবশেষ তথ্য জানতে বা দেখতে চোখ রাখুন যুগান্তরের ফেসবুক পেজে।